আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয়। এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST OBC Kolkata, take it easy with Reliance Digital. Get more with every purchase. You can't get lower and better than this. Who doesn't like free? Want flexibility? তার পরিবারের জন্য কার্ড, তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই সমস্ত সুবিধা পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা CSE কে মনিটরিং করবে। কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে, যাদের আমরা যোগাযোগ করে পরেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে, সেখান থেকে কোর্টে কেস করে, বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তাদের কোর্টে কেস করে অনেকটা আমরা ছাড়িয়ে এনেছি। এর মধ্যে আমাদের প্রায় 2,730টা পরিবার আছে। এটাকে যদি আপনি 4-5 জন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন, তাহলে মোট 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিজে আসছে, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দেবে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীতে এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, এই ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে
তাদের এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারে, সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে। আর যেখানে অলরেডি হয়ে গেছে তারা ভিডিও বা ডিএম কেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিশ করে নিয়ে নেবো। এইটা বলার জন্য আর কি মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে। এই স্কিমটা ইটস এ নিউ স্কিম, টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অসহায় মানুষ, অবহেলিত মানুষ, অত্যাচারিত মানুষ, যারা দুর্যোগের শিকার হন, দুর্ভোগের শিকার হন, তাদের এই সাহায্যগুলো করা হয়। আজকে এই স্কিমটা নেওয়া হয়েছে। আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন, তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা দেখব। এগুলোই আজকে মেনলি ছিল। বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট বলে আমি কিছু না। তাজপুর কোর্টের আরেকটি নতুন করে হয়েছে, ওটাও ক্যাবিনেটে এসেছিল এই করতে। এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। দিদি, তাজপুর পোর্টের বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন খুব ভালো হয়। বললাম তো, আর বলে দেবেন। আমরা আপনারা জানেন আগে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল কি আমরা আবার রিবিড করব তাজপুর পোর্টের ডেভেলপমেন্ট জন্য। তো আজকে ক্যাবিনেট যে নতুন আরএফপি যেটা আমরা ফ্লোট করব, এটাকে ইন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছে যাতে আমরা রিবিড করার প্রসেস শুরু করতে পারি। এখন আমরা আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা এখন বিড ফ্লোট করব, আরএফপি ফ্লোট করব, তারপরে যে প্রসেস থাকে সেই হিসাবে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটাতে কি নতুন কোনো কন্ডিশনস কিছু আসবে আগের বারের থেকে? প্লিজ, এটা আপনার যারা তো এখতিয়ার নয়, ইজ অ্যাবসলিউটলি এ টেকনিক্যাল ম্যাটার, সিএস বলে দিয়েছেন। না, পরিযায়ী শ্রমিক যারা ফিরছেন তাদেরকে তো প্রথমে এককালীন একটা 5,000 দেওয়া হবে, আর একটা জিনিস আপনি বললেন যে প্রতি মাসেও তাদের একটা সাহায্যের ব্যবস্থা করা হবে। আর 12 মাসের জন্য 1 বছর তাদের আমি যতক্ষণ পর্যন্ত যদি কেউ কাজ পেয়ে যায় সেটা চিন্তা ভাবনা করা হবে। এর মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে সে মাসে 5,000 টাকা করে পাবে, প্লাস খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ছেলে মেয়েদের ভর্তি, এগুলো সব করে দেওয়াই হবে। এটা একটা ক্যাশ মানি যাতে হাতে দেওয়া হচ্ছে, যাতে মানে ব্যাংকের থ্রুতেই পাবে, এটা হচ্ছে তার ব্যাংকে কার্ডও হবে, যাতে সে একটা নিজে পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা, আপনাদের আমি আর একটা কথা বলতে অনুরোধ করবো। আমার কাছে আজকে খবর এসছে কল্যাণী সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তারা ভালো কাজ করুক, জায়গা জমি সহ আমরা দিয়েছি, অনেক সাহায্য করেছি, কিন্তু যখন উদ্বোধন করে তখন কিন্তু আমাদের জানায় না, আমাদের প্রয়োজনও নেই। কাজ করা আমাদের কর্তব্য, আমরা করে দিয়েছি, জমিটা আমরাই দিয়েছি, তাই তো? কিন্তু ওরা কি করছে, মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না। মেন্টাল হেলথ কটা থাকে, মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টি হয়ে কাজ করা, ডাইরেক্ট পার্টি হয়ে করুক না, লোক নেই বলে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর এমসকে আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের অনেক সাহায্য করেছি, আগামী দিনেও করব, কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না। স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে, এটা স্টেট গভর্নমেন্ট করে, এটা আপনার কাজ নয়। কাজে এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন।
কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। दीदी क्योंकि पूरा देश में बंगाली जो माइग्रेंट लेबर है उनके ऊपर टॉर्चर्स हो रहा है, क्या इसी के प्रतिवाद में आप प्रधानमंत्री की जो प्रोग्राम है उसमें आप नहीं जा रहे, ऐसा सुनने में आ रहा है? मेट्रो का जो प्रोग्राम है इज नॉट रिलेटेड टू योर क्वेश्चन। थैंक यू। দিদি একটা কোশ্চেন ছিল এবিপি আনন্দ